আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সবচাইতে চমৎকার সূরা, সুন্দর সূরা সূরাতুর রহমান, এই সূরা নাজিল করেছেন। আর এই সূরার শুরুতেই প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বড় একটা পরিচয় উল্লেখ করেছেন। একটা নামে একটা আয়াত, একটা শব্দে একটা আয়াত, একটা গুণাগুণ দিয়ে একটা আয়াত, একদম ছোট্ট একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন আর রহমান। সবাই পড়ি আর রহমান। আয়াত খুব লম্বা, শব্দ কয়টা? শব্দ একটা, আর রহমান একটা শব্দ, একটা মাত্র শব্দ, একটা মাত্র নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন। এর মাধ্যমে পরিষ্কার বোঝা যায় এই আয়াতটা, এই শব্দটা, এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আকর্ষণীয়। কেমন গুরুত্বপূর্ণ, কেমন আকর্ষণীয়! আল্লাহ রাব্বুল আলামিন এর এই সিফাতি নাম আর রহমান, এই গুণটা যদি আল্লাহর মধ্যে না থাকতো, আপনি আমি দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব ছিল? আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ অপরাধ করি, যেই পরিমাণ আল্লাহর বিধান লঙ্ঘন করি, আল্লাহর অবাধ্যতা করি, আল্লাহর মধ্যে যদি রহমান গুণটা না থাকতো, আল্লাহর কোনো অবাধ্য বান্দা পৃথিবীতে বসবাস করতে পারত না, আল্লাহর জমিনে বসবাস করতে পারত না। আল্লাহর মধ্যে যদি এই রহমান গুণটা না থাকতো, আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করার কথা ছিল না। বান্দা গুনাহ করে ফেলে, বান্দি গুনাহ করে ফেলে, অপরাধ করে ফেলে, নাফরমানি করে ফেলে। আল্লাহ এই অবাধ্য এবং নাফরমান বান্দাকেও ক্ষমা করার জন্য প্রস্তুত। কারণ হলো আল্লাহর মধ্যে একটা গুণ আছে, এই গুণের নাম হলো রহমান। নাম কি? রহমান। এই একটা গুণ থাকার কারণে আল্লাহ ব্যবস্থা রেখেছেন যাতে অন্যায় করলেও সেই অন্যায় থেকে বাঁচা যায়, ক্ষমা করানো যায়। জাহান্নামে সাব্যস্ত হলেও যদি জীবদ্দশায় কেউ চায়, খাঁটি তাওবা যদি করতে পারে, যদি ফিরে আসে, আল্লাহ তাকে আবার জান্নাত দেবেন। এই ব্যবস্থা আল্লাহ রেখেছেন নাকি রাখেন নাই? কারণ আল্লাহ রহমান। আল্লাহ কি ভাই? সূরাতুল ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গুণের কথা উল্লেখ করেছেন। আরো বেশ কিছু জায়গায় আল্লাহর এই গুণের কথা উল্লেখ করেছেন, তবে সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতে এই গুণ এনেছেন। আর শুধুমাত্র এই গুণ দিয়ে আল্লাহ সূরাতুল ফাতিহার একটা আয়াত নাজিল করেন নাই, এই গুণের সাথে আরেকটা গুণ সংযুক্ত করেছেন। আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 2 নম্বর আয়াত আর রহমানির রহিম, দুইটা শব্দ, আর রহমান আর রাহিম, দুইটা শব্দ দিয়ে একটা আয়াত। তবে দুইটা কাছাকাছি। একটার অর্থ যেমন বাংলায় দয়ালু রহমান, আর রাহিম শব্দের অর্থ দয়ালু, অর্থ কিন্তু কাছাকাছি, কিন্তু এই দুইটা শব্দের ব্যাখ্যার মধ্যে বিশাল একটা পার্থক্য আছে, সেদিকে যাওয়ার সুযোগ নেই আমার ভাইরা। আর এই সূরাতুর রহমান, এই সূরাতে এসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তার এই গুণটা উল্লেখ করেছেন। তাও এমন ভাবে উল্লেখ করেছেন, এই গুণের সাথে আর কোনো শব্দ সংযুক্ত করেন নাই। এই গুণের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো গুণ উল্লেখ করেন নাই। এই নামের সাথে আর কোনো নাম উল্লেখ করেন নাই। একটা মাত্র নাম, একটা আয়াত, একটাই শব্দ, একটাই আয়াত, একটাই গুণ, একটাই সিফত, একটাই আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমান, তিনি অত্যন্ত দয়ালু, মেহেরবান, করুণাময়।
এবার বলেন, আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ আল্লাহর চেয়ে দয়ালু হতে পারবে না, সম্ভব নয়। কারণ এই দয়া আল্লাহর গুণ, আর এই দয়া থেকে এক ফোঁটা দয়া, দয়ার সমুদ্র থেকে এক ফোঁটা দয়া পুরো পৃথিবীবাসীকে বন্টন করে দেওয়ার পর আজকে আপনার বাবা মা আপনার প্রতি দয়া করে, আপনার ভাই আপনার প্রতি দয়া করে, আপনার প্রতিবেশী আপনার প্রতি দয়া করে, আপনি আপনার সন্তানদেরকে দয়া করেন, আপনি আপনার স্ত্রীকে দয়া করেন, আপনার স্ত্রী আপনার প্রতি দয়া এবং অনুগ্রহ করে। ও ভাই, আল্লাহর এই দয়ার সমুদ্র থেকে এক ফোঁটা দয়ায় সারা পৃথিবীতে কি পরিমাণ আমাদের একের উপরে আরেকজনের দয়া এবং অনুগ্রহ এবং করুণা, আল্লাহ রাব্বুল আলামিন যেই দয়ার সমুদ্র, সেই আল্লাহর কি পরিমাণ দয়া আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সূরাতুর রহমানের প্রথম আয়াত শেষ। আল্লাহ প্রথম আয়াতে আমাদেরকে বোঝালেন আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান। আল্লাহর চেয়ে দয়ালু মেহেরবান পৃথিবীতে আর কেউ নাই। এবার 2 নম্বর আয়াতে আমরা যাই। আল্লাহ যে মেহেরবান, আল্লাহ যে রহমান, আল্লাহ যে দয়ালু, তার প্রমাণ কি? এবার আল্লাহ তার দয়ার প্রমাণ দিতেছেন, আমি কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ আমার বান্দা বান্দীদের প্রতি আমার অনুগ্রহ, বিশ্ববাসীর প্রতি আমার কি পরিমাণ মায়া মমতা, আমার দয়া অনুগ্রহ, আমার করুণা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ দিতে যায়া 1 নাম্বার প্রমাণ দিয়েছেন আল্লামাল কুরআন। আমি যে কত বড় দয়ালু তার 1 নাম্বার প্রমাণ হলো আমি তোমাদেরকে কোরআন শেখার ব্যবস্থা দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন দিয়েছি তোমাদেরকে। সূরাতুর রহমান আমাদেরকে কি বোঝাচ্ছে? এই সূরাতুর রহমানের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি বুঝালেন? আল্লাহ চমৎকারভাবে বুঝালেন, আমি তোমাদের প্রতি সবচাইতে বেশি দয়া করেছি, অনুগ্রহ করেছি, আমি সবচাইতে বড় দয়ালু মেহেরবান। আমার ভাইরা বাবারা, এবার আল্লাহ বুঝাচ্ছেন আমি যে দয়া করেছি, অনুগ্রহ করেছি, তার প্রথম প্রমাণ হলো আল্লামাল কুরআন। আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এর মানে হলো আল্লাহর যত দয়া, আল্লাহর যত অনুগ্রহ, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ অনুগ্রহ হলো কোরআন শিক্ষা। সুবহানাল্লাহ। আফসোসের ব্যাপার, কিন্তু আজকে এই কোরআন পারি না এমন কিছু লোক আমরা আছি না নাই? কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআনের পক্ষে আসতে পারি নাই, কোরআনের বিধিবিধান, কোরআনের আইন কানুন আমরা মানতে পারি না। অথচ আপনার প্রতি আমার প্রতি আল্লাহর সব চাইতে বড় দয়া হলো আল্লামাল কোরআন, এই কোরআন শিক্ষা। শুধু কি তাই? আজকে কোরআনের কথা বলার কারণে কত নামাজি কোরআনের কথা বলার কারণে আমাদের বিরুদ্ধে চলে যায়। কত হাজী সাহেব কোরআনের কথা বলার কারণে আমাদেরকে দুশ্মন মনে করে। কত দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনের আইনের কথা বলার কারণে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা বলার কারণে আমাদের বিরুদ্ধে অবস্থান নেই। এমন কিছু নামাজি, এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা, এমন কিছু হাজি সমাজে আছে না নাই? কোরআনের কথা বলার কারণে। অথচ এই কোরআন হলো আমার প্রতি, আপনার প্রতি, এই পৃথিবীবাসীর প্রতি সবচাইতে বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় দয়া এই কোরআন। এবার 3 নম্বর আয়াতের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন খালাকাল ইনসান। তিনি যে দয়ালু, তিনি যে মেহেরবান, তিনি যে রহমান, তিনি যে অনুগ্রহশীল, এর 2 নম্বর প্রমাণ হলো তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি দয়ালু না হইলে তোমাদেরকে সৃষ্টি করতেন না। ও ভাই, আপনাকে আমাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আল্লাহর বিরুদ্ধে মিছিল দেওয়ার সুযোগ ছিল?
কথা বুঝে নাই মনে হয়। আন্দোলন, হ্যাঁ, হরতাল, অবরোধ, এক দফা এক দাবি, আমাদের কবে সৃষ্টি করবি, এই মিছিল দেওয়া যেত? কোথায় দিতেন মিছিল? কোন মাঠে? নাই তো আপনি, আমি তো নাই। তো আল্লাহ বলছেন আমি যে রহমান, আমি যে দয়ালু, আমি যে মেহেরবান, তার 2 নম্বর প্রমাণ আমি তোমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ চাইলে আমাকে কুকুর বানানোর ক্ষমতা ছিল কি ছিল না? আল্লাহ চাইলে আপনাকে আমাকে এমন প্রাণী হিসাবে দুনিয়াতে পাঠাতে পারতেন যেই প্রাণীকে দেখলে আপনি নাকে হাত দেন, ঘৃণা করে। সেও তো প্রাণী, তারও তো একটা প্রাণ আছে। এই প্রাণীও আল্লাহ আপনাকে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কি বানাইছেন? মানুষ। খলাকল ইনসান, আল্লাহর 2 নম্বর অনুগ্রহ সূরাতুর রহমানে আমাদেরকে বলতেছেন 2 নম্বর প্রমাণ আমি যে রহমান, আমি যে দয়ালু, আমি যে মেহেরবান। 2 নম্বর প্রমাণ হলো আমি মানুষকে সৃষ্টি করেছি এই দুনিয়াতে। আমার ভাইরা বাবারা, এবার 1 আর 2 এর মধ্যে একটু পর্যালোচনা করি। আল্লাহ পৃথিবীতে আগে মানুষ পাঠাইছেন নাকি আগে কোরআন পাঠাইছেন? বুঝেন নাই কথা? কে কে ঘুমাইতেছেন হাত উঠান দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কে কে ঘুমাইতেছেন? যারা ঘুমায় তারা কি হাত উঠায়? হাত উঠাইব তো যারা সজাগ আছে তারা। শাহজাহান ভাই সারা ডিস্টার্ব দিয়েন না। আর এখন তো আরো ভালো হয়েছে, এখন আমাদেরকে ছাইরা চলে গেছে একবারে। আজকে এসে ঘুমাইতে না, ও সারা সপ্তাহ ঘুমাইতে পারে না, ওই ঘুমের জন্য মোহাম্মদ বাগ বেছে নিছে নাকি? মারহাবা। যাই হোক ভাই, খেয়াল করেন, এখন একটু পর্যালোচনা করি। আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করছেন আগে না কোরআন শিক্ষা দিয়েছেন আগে? মানুষ সৃষ্টি করছেন আগে, কারণ মানুষ না হলে কোরআন শিখাইবেনটা কারে? মানুষ সৃষ্টি করেছেন বলেই তো কোরআন শেখাচ্ছেন, কোরআন শিখিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। আর এই কোরআন তো মানুষের উপরে আল্লাহ নাজিল করেছেন। তাহলে আল্লাহ এখানে আর রহমান বলে আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছি, এই কথা আগে বললেন কেন? কারণ আগে তো আল্লাহ মানুষ সৃষ্টি করছে। ভাই এখানে একটা পেশ আছে না? আল্লাহ তো সৃষ্টি করছেন আগে কি? মানুষ, আর পরে শিখাইছেন। আর পৃথিবীবাসীর কাছে কোরআন নাজিল করছেন তো এসে আপনার শেষ নবীর উপর। এর আগে আরো কত নবী আসছেন, তখন তার কোরআন ছিল না। তাহলে মানুষ সৃষ্টির কত পরে কোরআন। আর এখানে আল্লাহ বলতেছেন 1 নম্বরে আনছেন আমি শিখাইছি কোরআন, সৃষ্টি করছি মানুষ। কারণটা কি? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন এই কোরআন নাজিল করার আগেও আরো কিছু কিতাব আমি নাজিল করেছি। সেই যুগের কিতাবওয়ালাদের জন্য তাদের সাথে ভিন্ন হুকুম, কিন্তু এই কোরআন নাজিল করার পর থেকে যত মানুষ রূপে আমি পৃথিবীতে পাঠাবো, মানুষের সন্তান বানায়া দুনিয়াতে পাঠাবো, সবাই কিন্তু প্রকৃতপক্ষে মানুষ না ততক্ষণ, কোরআন শিখবে না যতক্ষণ। সুবহানাল্লাহ। গরুর ঘরে জন্ম নিলেই তার নাম গরু, ছাগলের ঘরে জন্ম নিলেই তার নাম ছাগল, কুকুরের ঘরে জন্ম নিলেই তার নাম কুকুর, বিড়ালের ঘরে জন্ম নিলেই তার নাম বিড়াল, মানুষের ঘরে জন্ম নিলেই সে মানুষ হতে পারে না। আল্লাহ এখানে বুঝাইছেন আগে কোরআন শিখো, কোরআন না শিখলে আমার দৃষ্টিতে তুমি এখনো মানুষ হতে পারো নাই। আমার ভাইরা বাবারা, সুতরাং আজকে এখনো যারা আমরা কোরআন শিখি নাই, কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআনের আইনের পক্ষে আসতে পারি নাই, আল্লাহর দৃষ্টিতে আমরা যদিও দেখতে মানুষ, আমার হাত, আমার চোখ, আমার কান, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার অবয়ব যদিও মানুষের মতো, আল্লাহর দৃষ্টিতে আমি এখনো মানুষ হতে পারি নাই। ঠিক কিনা? এখনো মানুষ হতে পারি নাই। তাহলে কোরআন শিক্ষাটা আমাদের জন্য কতটুকু জরুরি, কতটুকু জরুরি। আজকে সব পারে আমাদের সমাজের মানুষ
ব্যবসা পারে, বাণিজ্য পারে, খেলাধুলা পারে, হিসাব নিকাশ বুঝে, তার সম্পত্তি কতটুকু পাবে না পাবে এটাও বুঝে, ডান কোনটা বাম কোনটা এটাও বুঝে, দিন কোনটা রাত কোনটা এটাও বুঝে, গরম কোনটা ঠান্ডা কোনটা এটাও বুঝে, বুঝে না কোরআন, এমন কিছু কপাল পোড়া মানুষ আছে না নাই? আল্লাহর কাছে কি দিয়ে জবাব দেব আমরা যে আমরা কোরআন পড়তাম? এর চেয়ে আরো ভয়ঙ্কর ব্যাপার, আহারে আমরা কত মানুষ এমন আছি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে আসছি, উমরা করি, জিকির আজকার করি, তাসবিহ তালিম করি, সামর্থ্য অনুযায়ী মাঝে মধ্যে দান সদকাও করি, সব করি, কিন্তু এখনো নিজেও কোরআন শিখি নাই, সন্তানকেও কোরআনের পথে আনতে পারি নাই। এমন কিছু বাবা মা এখানে না থাকলেও আমাদের সমাজে এমন কিছু বাবা মা আছে না নাই? হুজুর কি বলেন? আপনার দেওয়া কুবুদ্ধি দিয়ে তো আমরা চলতে পারি না। সন্তানকে আমি কোরআন শিখাইব আর আপনার মতো লিল্লা খাওয়া হুজুর হইবে, ইমামতি কইরা খাইবে, মসজিদে আজান দিয়া খাইবে, নামাজ পড়াইয়া খাইবে। আমার ছেলেরা এইরকম বানাবো নাকি? আমার ছেলে তো হবে ডাক্তার, আমার ছেলে তো হবে ইঞ্জিনিয়ার, আমার ছেলে তো হবে বড় ব্যবসায়ী, আমার ছেলে তো হবে বড় শিল্পপতি। আপনার মতো লিল্লা খাওয়া হুজুর বানাইতে চাই না। যদিও সরাসরি মুখে আমাদেরকে আপনি বলবেন না, যদিও সরাসরি আপনি আমাকে এইভাবে বলবেন না, কিন্তু আপনার কার্যকলাপ এইটা প্রমাণ করে যে আপনি মূলত হুজুর বানাইতে চান না, মূলত কোরআন শিখাইতে চান না। এই জন্যে যে আমার ছেলেকে লিল্লা খাওয়া বানাবো না, আমার ছেলেকে বানাইব বড় শিল্পপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই? মুখ দিয়ে সরাসরি বলবেন আঘাত দিয়ে, কিন্তু কাজকর্মে এটা কি হয়? প্রমাণিত হয়। ভাই কোরআন পড়লেই কি লিল্লা খাইতে হয়? আর লিল্লা মানে কি? প্রসঙ্গ যেহেতু আসছে 1-2 মিনিট বইলা ফেলে নাকি, একটু ঘুমটাও ভাঙ্গুক আপনাদের। লিল্লার কথা শুনলে যে হুজুরদের বিরুদ্ধে কইলে তো আবার ভাল লাগে, তখন হুজুরদের বিরুদ্ধে কিছু বলি নাকি, তাইলে একটু ঘুমটা দূর হবে। লিল্লা মানে কি? এই কথা বলেন সবাই, লিল্লা মানে কি? সবাই বুঝে নাই মনে হয়। লিল্লাহ আল্লাহর জন্য। আল্লাহ, আল্লাম হরফে জর মানে জন্য, লি মানে জন্য, আর আল্লাহ মানে আল্লাহ। লিল্লাহ আল্লাহর জন্য, এই কথাটা কিন্তু কোরআনে আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ শব্দটা কোরআনে আছে না নাই? লিল্লাহ মানে কার জন্যে? তাহলে ইমানদার খায় কার জন্যে? ঘুমায় কার জন্যে? বসবাস করে কার জন্যে? হাঁটলে হাঁটে কার জন্যে? যা করে সব। তাহলে লিল্লাহ আপনি না আমি একা না, আপনিও লিল্লাহ। আরে কথা বুঝেন, আমি একাই লিল্লাহ না আপনিও লিল্লাহ? আপনি যদি লিল্লাহ না হইতে পারেন আপনি জান্নাতে হতে পারবেন না। আসেন একটা আয়াত শুনেন, আয়াত কিন্তু জানেন সবাই। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে সরাসরি আদেশ করতেছেন, আর নবীজিকে আদেশ করার মাধ্যমে আপনাকে আমাকেও আদেশ করতেছেন। কুরবানির সময় আসলেই এই আয়াত নিয়ে আমরা অনেক ওয়াজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি স্বীকৃতি দেন, আপনি ঘোষণা দেন। ও ভাই, এই ঘোষণা কি শুধু নবী একা দিবেন নাকি নবীর উম্মতরা দেওয়া লাগবে? ইন্না সলাতি, আমার সকল সলাত। সলাত মানে শুধু নামাজ না, সলাত মানে আল্লাহর সকল ইবাদত, আল্লাহর সকল আদেশ। ধরলাম শুধু নামাজ, নিশ্চয়ই আমার নামাজ। ওয়া নুসুকি, আমার সকল স্যাক্রিফাইস, আমার সকল ত্যাগ, কুরবানি। দুইটা কথা আনলেন, একটা হলো সকল কাজ ইবাদত, সকল স্যাক্রিফাইস, সকল কুরবানি। এবার এই দুইটা কথা উল্লেখ করে আল্লাহ এক কথায় জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরাটা ঢুকায় বলতেছেন ওয়া মাহইয়ায়া, আমার সারা জীবন।
ও ভাই, সারা জীবনের ভিতরে মৃত্যু আছে না নাই? জীবনে প্রত্যেকটা জীবনের সাথে একটা মৃত্যু ঝুলন্ত আছে না নাই? আজ হোক কাল হোক প্রত্যেকটা প্রাণের সাথে একটা মৃত্যু আছে। তো ওয়ামাহিয়া, সারা জীবন, এই জীবনের ভিতরে তো মৃত্যু আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ক্লিয়ার করতেছেন, কিন্তু কারণ হলো সমাজে কিছু চালাক ব্যক্তি আছে, চালাক নারী পুরুষ আছে, যারা বলবে আল্লাহ বলছেন জীবনটা আল্লাহকে দিতে, মৃত্যু তো আর আল্লাহর জন্য না, তাই তো আমি আমার নেতার জন্যে মরতে রাজি, অমুক নেতা অমুক নেত্রীর জন্যে আমি মরতে রাজি, কারণ মৃত্যুটা আল্লাহর জন্য দেওয়া লাগবে না, শুধু জীবনটা দিলেই হয়, আমি তো জীবন যতদিন ছিল ততদিন দিয়ে দিছি। আল্লাহ ভালো করেই জানেন এমন চালাকি হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাহইয়ায়া, সারা জীবন, এই কথা ঢুকানোর সাথে সাথে এবার বলতেছেন ওয়া মামাতি, এবং আমার মৃত্যু। কয়টা নাম বললাম? নিশ্চয়ই আমার নামাজ, আমার সকল স্যাক্রিফাইস, আমার সকল কোরবানি, আমার সারাটি জীবন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এমনকি আমার মৃত্যুটাও লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার যদি আপনি ওয়াকফ করে না দিতে পারেন, লিল্লাহ না হতে পারেন, আপনার কাজ, আপনার স্যাক্রিফাইস, আপনার সারা জীবন, আপনার মৃত্যু সব কিছু যদি আল্লাহকে না দিতে পারেন, তাহলে আপনি ইমানদার হতে পারেন নাই, আপনি বেঈমান। ইমান আনেন নাই, আপনি কি আনেন নাই? ইমান আনেন নাই। সুতরাং লিল্লাহ, একজন ইমানদারের জীবনের যা আছে সব, কথা বলেন হুজুর লিল্লাহ, হ্যাঁ লজ্জা লাগে, লিল্লাহ, আমিও লিল্লাহ কি করবো উল্টা পাল্টা, সারা জীবন কি গালাগালি করলাম, লিল্লাহ খাওয়া কইয়া, আর আজকে আপনি আমারও লিল্লাহ খাওয়া বানায় দিলেন। আরে আপনি যে খাইছেন সকালে এটা লিল্লাহ, এখন যা যেটা খাইবেন এটাও লিল্লাহ। যদি করেন লিল্লাহ না, তাহলে আপনি শয়তানের জন্য খাইছেন। বুঝেন না এই কথা? আপনি যে বেঁচে আছেন এটা কি? আপনি যে মরবেন এটাও, তাই তো আপনি ইমানদার। আজকে আমরা কোরআন পড়াইতে চাই না আমাদের সন্তানদেরকে, নিজেরাও পড়তে চাই না, সন্তানদেরকেও পড়াইতে চাই না। কত নামাজি আছে সন্তানকে কোরআন পড়ানোর প্রতি গুরুত্ব না দিয়ে তাকে জাগতিক শিক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেয়। ভাই, জাগতিক শিক্ষা, ডাক্তার হওয়া ইসলামে নিষেধ, ইঞ্জিনিয়ার হওয়ার ইসলামে নিষেধ। দরকার ডাক্তার না হলে আমি অসুস্থ হইলে যাবো কার কাছে? ইঞ্জিনিয়ার না থাকলে আপনি যখন ঘর বানামু, কে আমাদেরকে এই সমাধানগুলো দেবেন? আর যে বিষয় ইঞ্জিনিয়ার, এই বিষয়ের সমাধান কিভাবে আসবে? ব্যবসায়ী না থাকলে আপনি পণ্য পাবেন কোথায়? চাকরিজীবী না থাকলে আপনার ব্যবসায় কাজ করবেটাকে? সব তো ইসলামে দরকার আছে, কিন্তু সকলের আগে কোরআন শেখার দরকার আছে না? আপনি ডাক্তার হন, কোরআনটা শিখেন, বুঝেন, কোরআন মানেন, সাথে ডাক্তার হন। ইঞ্জিনিয়ার হবেন, কোরআন শিখেন, কোরআন বুঝেন, কোরআন মানেন, কোরআন প্রতিষ্ঠা করেন, ইঞ্জিনিয়ারগিরি করেন। আপনি ব্যবসা করবেন, কোরআন শিখেন, কোরআন বুঝেন, কোরআন মানেন, কোরআন প্রতিষ্ঠা করেন, সাথে ব্যবসা করেন। আপনি চাকরি করবেন, কোরআন শিখেন, কোরআন বুঝেন, কোরআন মানেন, কোরআন প্রতিষ্ঠা করেন, তারপরে আপনি চাকরি করেন। অন্যথায় আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার ডাক্তারি, আপনার ইঞ্জিনিয়ারি সব কিছু শয়তানের জন্য হয়ে যাবে যদি আপনি কোরআন নিয়ে আল্লাহর জন্য আপনার সব ওয়াকফ করতে না পারেন। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার দরকার, আমরা কোরআনের পক্ষে আসতে চাই তো ইনশাআল্লাহ। একটা হাদিস পড়েছিলাম, নবীজি বলছেন তলাবুল ইলমি ফারিয়্যিদা। এই হাদিসটা আমাদের প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয়, কমন, আপনাদের অনেকেরই মুখস্থ থাকতে পারে। তলাবুল ইলমি ফারিয়্যিদা আলা কুল্লি মুসলিম। উলামায়ে কেরাম আছে, সকল, আলা কুল্লি মুসলিম, সকল ইমানদার, কুল মানে সব, কেউ বাদ নাই, প্রত্যেকটা মুসলিমের উপরে তলাবুল ইলমি ফারিয়্যিদা, জ্ঞান অন্বেষণ করা ফরজ। সুবহানাল্লাহ। আর জ্ঞান বলতে এক নম্বর জ্ঞান কি পৃথিবীতে? কোরআনের জ্ঞান। এক নম্বর জ্ঞান কোরআনের জ্ঞান ফরজ, কোরআনের জ্ঞান ফরজ। আজকে সেই ফরজ থেকে আপনি নিজে বঞ্চিত, আপনার সন্তানরা বঞ্চিত, আপনার সন্তানরা বঞ্চিত।
এজন্যে সন্তানদেরকে কোথায় দেব? আরে ভাই কোথায় দেব? আগে কোরআন শেখাবো, মাদ্রাসায় দেন আর ইউনিভার্সিটি দেন। কোরআনটা মূল হলো কোরআন। কোরআন কোথায় আছে যেখানে দেখেন কোথায় কোরআন আছে সেখানে যান। এখন মাদ্রাসায় কোরআন পেলে মাদ্রাসায়, স্কুলেও যদি কোরআন থাকে স্কুলে, ইউনিভার্সিটিতে কোরআন থাকলে ইউনিভার্সিটিতে, যেখানে কোরআন সেখানে আমি, যেখানে কোরআন সেখানে আমার সন্তান। এক নম্বর আমার চাহিদা, আমার চাওয়া পাওয়া থাকবে কি? কোরআন। কোরআন শেখাতে হবে। আমার ভাইরা, শিক্ষার হার সমাজে কম, এজন্যে সমাজে অন্যায়, দুর্নীতি, বেবিচার সমাজে বেশি। বাংলাদেশে শিক্ষার হার, শিক্ষিত মানুষের সংখ্যা কতজন শতকরা? দেখি আপনারা কতটুকু সতর্ক মানুষ। 71% শিক্ষিত মানুষ বাংলাদেশে। কত পার্সেন্ট ভাই? শতকরা 71 জন শিক্ষিত। হ্যাঁ, সই করা লাগবে, কই দেন, সমস্যা নেই। 71 জন। আর 29 জন হলো মূর্খ। এই 29 জনের মধ্যে প্রায় 25 জন বেকার। 25 জন বেকার। আর 71 জনের মাঝে প্রায় 50 জন বেকার। তাহলে বেকারের সংখ্যা কম না বেশি? মানুষের বেকারত্বের সংখ্যা অনেক বেশি। আচ্ছা, এত শিক্ষিত কিন্তু সমাজে শান্তি আসে না কেন? নবী আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করেন তখন পুরো আরবে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল মাত্র 17 জন। খেয়াল করে শুনে, পুরো আরবে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল কতজন? 17 জন। ঠিক সেই মুহূর্তে নবীজি কোরআন লাভ করেন, কোরআনের শিক্ষা, কোরআন আসে। প্রথমেই কোরআন এসে বলে ইকরা। প্রথম কোরআন এসে কি বলছে? ইকরা, তুমি পড়ো, মানে শিক্ষা অর্জন করো। শিক্ষার প্রতি কোরআন প্রথম আদেশ, কোরআনের প্রথম পরোয়ানা যে তুমি শিক্ষিত হও। আর এই শিক্ষা যে অর্জন করবা, আলতু ফালতু হাড্ডিমা ডিম, আপনার হাড্ডিমা টিমটিমার হাড্ডুমা ডুমডুম, এই শিক্ষা না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে তুমি শিক্ষা করো, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং শিক্ষাটা হবে রবের দেওয়া শিক্ষা। ও ভাই, নবীজি যখন কোরআন লাভ করেন তখন পুরো আরবে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল মাত্র 17 জন। 13 বৎসর নবীজি মক্কায় কোরআনের শিক্ষার প্রচার এবং প্রসার করেছেন, কোরআন শিক্ষার বিস্তারের আন্দোলন করেছেন, যার ফলে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান তখন টোটাল আরবে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল 735 জন। কতজন আসিল? 13 বৎসরে হয়েছে 735 জন। আর নবীজি এর 10 বৎসর পরে মদিনায় যায়, 10 বৎসর পরে যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন ওহীর জ্ঞানে জ্ঞানী, ওহীর শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা তৎকালীন সময়ে পৃথিবীতে ছিল 1.25 লক্ষ জন। আর এই শিক্ষা অর্জন করে পৃথিবীতে অক্ষর জ্ঞান লাভ করেছে এমন মানুষের সংখ্যা সেদিন ছিল 10 লক্ষ জন। সুবহানাল্লাহ। শিক্ষার কি বিস্তার, শিক্ষার যে বিপ্লব নবী আলাইহিস সালাম ঘটিয়েছেন অল্প দিনের ব্যবধানে। 13 বৎসরে মাত্র হয় কতজন? 735। আর পরে 10 বৎসরে হয়ে যায় 10 লাখ। কারণ কি? এই 13 বৎসর নবীজি শিক্ষা নীতি অবলম্বন করে সমাজকে সেভাবে পরিচালনা করতে পারেন নাই। পরের 10 বৎসর নবীজি শিক্ষানীতি প্রণয়ন করে সেই আলোকে সমাজ পরিচালনা করেছেন। এজন্য শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে। ও ভাই, আজকেও এই ওহীর জ্ঞানে জ্ঞানী, ওহীর শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা যদি সমাজে বাড়ানো যায়, আল্লাহর কসম এই সমাজে দুর্নীতি থাকতে পারে না। রোডের জায়গায় আর বাঁশ দেওয়া যায় না। ও ভাই, এইভাবে সমাজে রন্দে রন্দে যে দুর্নীতি ঢুকেছে, সেই দুর্নীতি দূর করতে আমাদেরকে, কোরআনওয়ালাদেরকে, কোরআনের আইন যারা চায়, কোরআনের বিধান যারা চায়, কোরআনের শাসন যারা চায়,
তাদেরকে তাদের হাতকে মজবুত করা লাগবে। অন্যথায় সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়তে পারে, কিন্তু সেই শিক্ষা সুশিক্ষা নয়, বরং সেই শিক্ষা এমন কুশিক্ষা, যেই কুশিক্ষার মাধ্যমে শিক্ষিত মানুষরা, আরে ভাই ইউনিভার্সিটিতে 100টা দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে যেই ছেলেটা, এটা কি মূর্খ ছেলে না শিক্ষিত ছেলে? ইউনিভার্সিটি কি মূর্খ ছেলেরা পড়ে? শিক্ষিত, কিন্তু এটা সুশিক্ষিত নয়, এটা ছিল কুশিক্ষিত। সুশিক্ষিত হলে এত বড় একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সে 100 দর্শন করে সে আপনার মিষ্টি বিতরণ করা, এরকম কাজ একটা সুশিক্ষিত মানুষ করতে পারে না, শুধুমাত্র কুশিক্ষিত, কুশিক্ষায় শিক্ষিত লোক ছাড়া। সুতরাং আপনার সন্তানকে আপনি নিজে সহ আপনার পরিবারের সবাইকে, আপনার সমাজের সবাইকে সুশিক্ষায় আপনার শিক্ষিত করতে হলে আগে কোরআন শেখানো লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কারণ আমি কেন বললাম, আমরা যেহেতু মাদ্রাসা চালাই, একটু খেয়াল হয়েছে, দেখছি মানুষের আকাঙ্ক্ষাকে দেখেছি। এই বছরও আমার জানা মতে এই মোহাম্মদবাগে মোটামুটি সব মাদ্রাসায় তো আমরা আসা যাওয়া করি, অধিকাংশ মাদ্রাসা থেকে এই বছর এই জানুয়ারিতে মাদ্রাসায় পড়তো, কিন্তু তাকে স্কুলে নিয়ে গেছে বাবা মা। কোথায় নিয়ে গেছে? স্কুলে নিয়ে গেছে। হ্যাঁ, খুব কষ্ট লাগে এই বিষয়গুলা। তো এইগুলাকে সামনে রেখে আলহামদুলিল্লাহ আমরাও যে মাদ্রাসা একদিন ঘোষণা হয়েছিল শুনেছেন, আল ইত্তেহাদ মাদ্রাসা, আমাদের যে আওলাদ ভাইয়ের বাড়িতে চৌরাস্তার আগে, দেখেছেন আপনারা, যাবেন ইনশাল্লাহ, সকলকে দাওয়াত দিয়ে রাখলাম। আমরা এইভাবে সাজিয়েছি যাতে এখানে এসে কোরআনও শিখবে, হাদিসও শিখবে, সমসাময়িক যা কিছু দরকার সব যাতে শেখানো যায়। আজকের আমাদের মাদ্রাসাগুলোকে এই সব কিছুর, সব শিক্ষার সমন্বয় ঘটিয়ে যদি আমরা সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দান করতে পারি, তাহলে আগামীর সমাজ হয়তো বা সুশিক্ষার সমাজ হতে পারে। আর যদি সেইভাবে এখনও আমরা পদক্ষেপ না নিতে পারি, তাহলে আগামীর সমাজ আরও ভয়াবহ হবে। ও ভাই, কত আপনার প্রতিষ্ঠানের ছাত্র এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করা ছেলেদেরকে আমরা দেখেছি, তারা আপনার নেশা দ্রব্য সেবন করে। এমন কিছু ছেলে মেয়ে আমাদের সমাজে আছে না? আল্লাহ হেফাজত করুন, এখনো সময় আছে, সুচ্ছার হন, সমাজকে সংস্কার করুন, সমাজকে ধরে রাখুন। সমাজ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।